চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমরাও বেশ ভালো আছি। এতদিন তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি, কেননা এতদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তাই আজকে ভাবলাম তোমাদের জন্য ব্লগ নিয়ে আসি। আজকের ব্লগে থাকবে মায়ের জামাই জাপান থেকে আসার পর জামাই আপ্যায়নে কি হলো, আর তার সাথে থাকবে দুটো দারুণ দারুণ রেসিপিরও ভিডিও। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করবে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো ব্লগটা শুরু করি। জাপান থেকে অনেকটা পথ জার্নি করে এসেছে, রাত্রেবেলায় ভালো করে ঘুম হয়নি, তাই সকালবেলায় লুচি পরোটা খাওয়ার অতটা ইচ্ছে ছিল না। সেই জন্য আমি আর মা মুড়ি মেখে দিচ্ছিলাম। চানাচুর, পেঁয়াজ আর দো পেঁয়াজি নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, সেটা দিয়ে মুড়ি মেখে দিচ্ছিলাম। ও আবার অবশ্য মুড়ি খেতে খুব বেশি পছন্দই করে। জাপানে যখন আমরা থাকি ওখানে তো মুড়ি খেতে পাই না, মুড়ি খেতে এক প্রকার ভালোই লাগে। তাই এখানে আসার পর ও বলেছে ও মুড়ি খাবে সকালের ব্রেকফাস্টে, ওই লুচি পরোটা এইসব কিছু খাবে না। সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম বরকে, মুড়ি মেখে দিয়েছিলাম, তার সাথে দুটো চপ আর দুটো রসগোল্লা দিয়ে। বর টিফিন করুক, চলো ওদিকে গিয়ে রান্নাঘরে বাকি ব্যবস্থাগুলো করে নিই। আজকে দুটো দারুণ দারুণ স্পেশাল স্পেশাল রান্না হবে। আমি আর বর বাজারে গিয়ে বাজার থেকে গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছিলাম। সেই গলদা চিংড়ি দিয়েই আজকে ভাবছি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছগুলো বাজার থেকেই অলরেডি কেটে দিয়েছিল, এরপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়ে খুবই সামান্য করে হালকা হালকা লাল করে ভেজে নেব। গুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভেজে বাটিতে তুলে রেখে দিয়েছি। একই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এর মধ্যে একটা দারচিনি আর এলাচকে একটা ভেঙে অ্যাড করে দিয়েছি দেখো। তারপর অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি, আর পরিমাণ মতো নুনও অ্যাড করে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা হালকা হালকা লাল হয়ে যেতে এরপর এর মধ্যে অ্যাড করেছি আদা বাটা। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। এরপর অ্যাড করলাম রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর বেশি করে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলাটা আমার অনেকটা কষা কষা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করলাম লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। তারপরে আবারও দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে। লাস্টে অ্যাড করলাম টমেটোকে আগে থেকে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। চিংড়ি মাছের মালাইকারি বানাতে গিয়ে তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করছি, তোমরা এটা জেনে রাখো। তোমাদের কাছে যদি একান্ত নারকেলের দুধ না থাকে, তোমরা হালকা গরম জলের মধ্যে মিল্ক পাউডার অ্যাড করে ভালো করে গুলিয়ে নিয়ে সেই দুধটাকে এর মধ্যে অ্যাড করতে পারো। টেস্টটাও কিন্তু দারুণ হয়। দুধ দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে যেতে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। তার সাথে দুধটা ভালো করে ফুটছে আর ওপর দিয়ে হালকা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখো। তার সাথে দুধটা ভালো করে ফুটে ফুটে ঘন হয়ে যেতে এরপর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা একে একে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে
5-10 মিনিটের মতো লো হিটে রান্না করে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে চিংড়ি মাছ থেকে। হয়ে গেছে দারুণ টেস্টি, দারুণ লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি। এরপর নেক্সট যে রান্নাটা শেয়ার করতে চলেছি সেটা হলো মায়ের হাতের দারুণ স্বাদের একদম বিয়েবাড়ির স্টাইলের খাসির মাংসের কষা রেসিপি। আলুগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, এরপর আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দেখো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হোক ততক্ষণ চলো এদিকে মাংসটা একটু ম্যারিনেট করে নিই। মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে হাত দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। আলুটা ভাজা হয়ে যেতে আলুটা তুলে রেখে ওর মধ্যে সামান্য আর একটু তেল দিয়ে তেজপাতা, দারচিনি আর একটা এলাচকে ভেঙে অ্যাড করে দিয়েছি। তারপরে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা হালকা লাল হয়ে আসে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একদম লাল লাল হয়ে এসেছে। এরপর এর মধ্যে আগে থেকে আদা আর লঙ্কাকে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর দিলাম রসুন বাটা। তারপরে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে কষতে হবে। আদা রসুনের গন্ধটা ভালো করে চলে যেতে আর মশলাটা কষা হয়ে যেতে এরপর এর মধ্যে অ্যাড করেছি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যেতে আগে থেকে যে মটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার মতো, সেই মটনটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর এই মটনটাকে মশলার সাথে ভালো করে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। মটনটাকে চাপা দিয়ে ওই 40 থেকে 45 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছিলাম। দেখো মটনটার কালারটা অনেকটাই বেশি পরিবর্তন হয়ে গেছে। এরপর এর মধ্যে আগে থেকে যে টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। আবারও মটনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে টক দইকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অনেকক্ষণ ধরে রান্না করার ফলে লো টু মিডিয়াম হিটে মটনের মধ্যে যে জলটা ছিল সেটা দেখো মরে গেছে আর মটনটা শুকনো হয়ে গিয়ে সুন্দরভাবে কষা হয়ে গেছে। আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম আর পরিমাণ মতো অল্প একটু নুন অ্যাড করেছি। যেহেতু জল দিয়েছি সেই জন্য হালকা নুন অ্যাড করলাম। তারপর প্রেসার কুকারের মধ্যে মটনটাকে দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নিতে হবে। হয়ে গেছে একদম টেস্টি আর অসাধারণ স্বাদের মটন কষার রেসিপি। মায়ের জামাইকে মা থালা সাজিয়ে দিয়েছে ভাত, আলু ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা আর তার সাথে লাউ চিংড়ি। ব্লগটা এখানের মতোই এন্ড করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।